আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আখি স্বপন ব্লগ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজার কাবাব। এটা আমার হাতের স্পেশাল কাবাব, যেটা কিনা আমার বাসায় সবাই খুব পছন্দ করে। সাথে আমার বোনের ছেলে, ও আমার রান্নার খুব বড় ফ্যান, ও খুব পছন্দ করে। তো চলুন আজকে এটাকে খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথমে আমি বোনলেস চিকেন নিয়েছি প্রায় আধা কেজির মতো। এর সাথে নিয়ে নিয়েছি 250 গ্রাম দেশি বুটের ডাল। তো সেটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছি। তারপরে এটাকে নিয়ে নিয়েছি। তো সারা রাত না ভিজিয়েও যদি 3-4 ঘন্টা ভিজিয়ে রাখা হয় তাতেও চলবে। তো এই দুটোকে নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি পরিমাণ মতো সব মশলা। তো সব মশলার মধ্যে প্রথমে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, তারপরে হচ্ছে হলুদ দেব, তারপরে মরিচ গুঁড়ো, আদা বাটা, আর দেব রসুন কুচি, আর হচ্ছে দেব গরম মশলার মধ্যে দেব আমি তেজপাতা, দারুচিনি আর এলাচ, বেশ কিছু পেঁয়াজ দেব, আর দেব এর মধ্যে জিরে গুঁড়ো। আর কোনো মশলা এখন অ্যাড করব না, কারণ আমি এখানে রাঁধুনির যে কাবাব মশলাটা হয় সে গুঁড়ো মশলাটা ইউজ করব। তো সব কিছু ভালোভাবে মিশিয়ে এবার আমি কাবাব মশলাটা অ্যাড করে দিচ্ছি। তো এখানে কাবাবের মশলা আমি প্রায় 3 টেবিল চামচের মতো ইউজ করেছি। তো এগুলো সবগুলো দিয়ে আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশাতে হবে। আর সাথে দিয়ে দেব আমি এর মধ্যে 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তো এবার সব কিছুকে ভালোভাবে মাখিয়ে নিব। মাখিয়ে এর মধ্যে বেশ কিছু পানি দিয়ে দেব। এমন পরিমাণে পানি দিতে হবে যেন সব ডাল এবং যে চিকেনটা আছে সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো সব কিছু দিয়ে ঢাকা দিয়ে এবার আমি চুলোয় চলে যাব এটা রান্না করার জন্যে। তো প্রথমে হাই ফ্লেমে কিছুক্ষণ রাখবো। তারপরে আমি যখন এটা বলক চলে আসবে, তারপরে এটাকে আমি মিডিয়াম ফ্লেমে রাখবো। রেখে ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে সেদ্ধ করে নেব। তো এটা কিছুক্ষণ সময় লাগবে সেদ্ধ হতে, যেহেতু ডাল আছে। তো এই পর্যায়ে যখন কিছুটা সেদ্ধ হয়ে এসছে, এবার এর থেকে আমি যে গোটা মশলাগুলো দিয়েছিলাম তেজপাতা, দারুচিনি আর এলাচ, সে গোটা মশলাগুলোকে আমি তুলে নিচ্ছি। না হলে এগুলো ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড হবে না, খেতে গেলে দাঁতের নিচে পড়বে, তখন আর ভালো লাগবে না। তো গোটা মশলাগুলো তুলে ফেলে দিচ্ছি। দিয়ে এবার আমি সুন্দরভাবে সবগুলো পানি শুকিয়ে নিচ্ছি ভালোভাবে নাড়াচাড়া করে। এই পর্যায়ে সব পানি শুকিয়ে নিতে হবে। পানিটা যখন ভালোভাবে শুকিয়ে যাবে এই পর্যায়ে আমি চুলোর আগুনটা বন্ধ করে দেব আর অপেক্ষা করব এই মিশ্রণটা ঠান্ডা হয়ে যাওয়ার জন্য, কারণ ঠান্ডা না হলে এটা ব্লেন্ড করা যাবে না। প্রায় আধা ঘন্টা পরে যখন এটা ঠান্ডা হয়ে গিয়েছে, এবার আমি এটাকে একটা বোলে ঢেলে নিচ্ছি। নিয়ে যে চিকেনের মধ্যে যে একটু হাড় আছে ওই হাড়গুলোকে আমি বেছে ফেলে দেব, কারণ হাড়গুলো না হলে সুন্দরভাবে ব্লেন্ড হবে না, খেতে গেলে ভালো লাগবে না, দাঁতের নিচে পড়বে। এই পর্যায়ে হাড়গুলো সুন্দরভাবে বেছে ফেলে দেওয়ার পরে আমি এই মিশ্রণটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। একেবারে মিহিভাবে ব্লেন্ড করে নিচ্ছি, এতে করে মিশ্রণটা খুব মসৃণ হবে আর আমি কাবাবের শেপ দিতে খুব সুবিধে হবে। তো ব্লেন্ড করে নিয়ে আসার পরে এবারে এর মধ্যে আমি বেশ কিছু পেঁয়াজ বেরেস্তা, ধনেপাতা কুচি এবং একটু লেবু অ্যাড করে দিয়েছি। আর একটা ডিম ফেটিয়ে নিয়েছি। নিয়ে এর থেকে একটু করে এখানে মিশাবো। সবটা হয়তো লাগতেও পারে, নাও লাগতে পারে, মাখাতে গেলে বোঝা যাবে যে আর লাগবে কিনা। যদি লাগে আরও দেব, আর যদি না লাগে আর দেব না। তো আমার আরও একটু লাগবে। তো এই পর্যায়ে আরও একটু ডিমের মিশ্রণ দিলাম, দিয়ে এবার মাখিয়ে নিচ্ছি। তো মসৃণটা আমি যেন ভালোভাবে বাইন্ডিং হয়, ভাজার সময় যেন না খুলে আসে, এই জন্য আমি একটু ব্রেড ক্রাম ইউজ করেছি। তো ব্রেড ক্রাম দিয়ে এবার ভালোভাবে মাখিয়ে নিলাম। এই পর্যায়ে চেখে দেখেছি যে লবণের পরিমাণ একটু কম হয়েছে, আর মনে হয়েছে যেন আর একটু লেবু হলে ভালো লাগবে। তো একটু লবণ আর একটু লেবু দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিলাম। নিয়ে এবার আমি হাতে একটু ঘি মাখিয়ে নিচ্ছি। ঘিটা মাখিয়ে নিলে এই মিশ্রণটা আর হাতে লেগে আসবে না আমি যখন কাবাবের শেপ দেব। তো সবগুলো কাবাব একে একে আমি রেডি করে নিচ্ছি। আর এমনভাবে এটাকে শেপ দিতে হবে যেন সাইডে ফাটা না থাকে, সব সুন্দরভাবে মসৃণভাবে শেপ দিতে হবে। সবগুলো আমি একটা ট্রেতে নিয়ে নিচ্ছি, কারণ এগুলো আমি ফ্রোজেন করব। হঠাৎ করে মেহমান আসলে যেন আমার কষ্ট না হয়, আমার ছেলের স্কুলের টিফিনেও যেন দিতে আমার সুবিধে হয়, এজন্য আমি সবসময় কিছু এভাবে ফ্রোজেন করে রাখি। আর আপনাদেরকে দেখানোর জন্য কয়েকটা ভেজে শেয়ার করছি। তো এটা চাইলে শ্যালো ফ্রাইও করা যায়, একটু বেশি করে তেল দিয়েও ফ্রাই করা যায়। তো আমি এভাবেই করছি। ব্যাস রেডি হয়ে গেল আমার মজাদার কাবাব। তো আপনাদের কাছে যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর ফলো বাটনে ক্লিক করে আমার পাশেই থাকবেন। এতক্ষণ আমার রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।